হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ফোনে দেখতাম শান্তিপুরে শাড়ির ভিডিও, কত কম দাম। সেই জন্য শান্তিপুর যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করেই প্ল্যান করে আমি, আমার বড় ননদ, নন্দাই আর ননদের ছেলে চলে গেলাম শান্তিপুর। ভোর 4:30 ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়ে শিয়ালদা স্টেশনে চলে গেলাম। ওখান থেকে রিটার্ন টিকিটও কেটে নিলাম, কিন্তু আমার বড় নন্দাই আসতে একটু লেট করলো, তাই 6টার ট্রেনটা আমরা মিস করলাম। 7:25-এর ট্রেনটা ধরলাম। কথা বলতে বলতে ট্রেনটা দেখো ঢুকে পড়েছে, এরপর ট্রেনে উঠে পড়বো। অত সকালে যেহেতু কিছু খেয়ে যায়নি, তাই শিয়ালদা স্টেশন থেকে পাউরুটি কিনে নিয়েছিলাম আর কি মিষ্টি কটকটি নাকি এসব কিনে নিয়েছিলাম। নিয়ে ট্রেনে তাড়াহুড়ো করে উঠে বসে পড়েছে। আমরা ভেবেছি হয়তো ভিড় হবে, অনেক লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমরা জানলার পাশে সিট পেয়ে গেছি। এরপর ট্রেনটা ছেড়ে দিল শান্তিপুরের উদ্দেশ্যে। শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়েছে। পাউরুটি খাওয়া হয়ে গেছে, মিষ্টি কটকটিও খাওয়া হয়ে গেছে। এরপর বাদাম, তারপরে চাল ভাজা, কাজু বিস্কিট, পেয়ারা, অনেক কিছু ট্রেনে যা উঠছে মোটামুটি খেয়ে নেওয়া হচ্ছে। মনে হচ্ছিলো যেন আমরা কোথাও ট্যুরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। শিয়ালদা থেকে 7:25-এ ট্রেন ছেড়েছে আর শান্তিপুর জাংশনে নামিয়েছে 9:45-এ। শান্তিপুর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো, অটো সব ভর্তি, ভ্যানও রয়েছে। তুমি যেখানে যাবে দোকানের নাম বললে দোকানের সামনে নামিয়ে দেবে। আমরা ফোনে গিয়েছিলাম আরডি ফ্যাশন বলে একটা দোকান, তাই টোটোওয়ালাকে গিয়ে বললাম আরডি ফ্যাশন, 10 টাকা করে ভাড়া নিয়েছে। আরডি ফ্যাশনের সামনে আমাদের নামিয়ে দিল। আরডি ফ্যাশন চুড়িদার, সালোয়ার, কুর্তির এইসবেরই দোকান। তো গিয়েছি আমরা, আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা ব্যবসা করবে না বাড়িতে পড়ার জন্য। আমরা বললাম বাড়িতে পড়ার জন্য। সেই কারণে বললো যে আমরা ব্যবসায়ী ছাড়া জিনিস দিই না। আমরা বললাম 4টে নেবো, 6টা নেবো। বললো না, 10,000 টাকা 20,000 টাকার কেনাকাটি করলেও তোমাদের দিতে পারবো না। ওখান থেকে বেরিয়ে লোকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো তোমরা হাটে চলে যাও। আবার টোটো নিলাম 15 টাকা করে ভাড়া, বললো বঙ্গ হাটে চলে যাও। অনেক হাট আছে, ওরা নাম বলে দিল বঙ্গ হাটে 4তলায় চলে যাও, ওখানে চুড়িদার, শাড়ি, জামা কাপড় সব পেয়ে যাবে। 1তলা থেকে 4তলা পুরোটাই হাট, শাড়ি, বিছানা চাদর থেকে শুরু করে যা চাইবে সব পাবে। আমরা বঙ্গর হাটে চলে গেলাম, সোজা 4তলায় উঠে গেছি। ওদের কথা মতো উঠে নিজেদের পছন্দ মতো জিনিসগুলো একে একে কিনতে থাকলাম। প্রথমেই দেখো এই বাটিকের নাইটিগুলো নিয়ে নিয়েছি অ্যালান কাটের। এগুলো আমি এখান থেকে কিনি 250 টাকা করে পড়ে, তো ওখানে 195 টাকা করে পার পিস পড়েছিল। তারপরে এই বিছানার চাদরগুলো আমাদের এখানে নেয় 450 টাকা করে। দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশ, মানে পা বালিশের কভার আছে, সুতির, পিওর কটন। এগুলো 350 টাকা করে পড়েছে। এরপর আমরা সালোয়ার কিনতে চলে গেছিলাম 4তলাতেই। এগুলো পেয়ে গিয়েছি আমরা, তাই কিনে নিয়েছি, পছন্দ হয়েছে। কিন্তু 3তলা, 2তলায় এসে দেখছি ওর থেকে আরও দামে কম, আরও সুন্দর সুন্দর কালেকশন। তাই তো আমরা পুরোটা ঘুরে তারপরে কিনি। আর আমি ভেবেছিলাম আমার মেয়ের জন্য কিছু ফ্রক টক কিনবো সুতির, কিন্তু বাচ্চাদের জামা কাপড় এখানে খুব একটা ভালো নেই, আমার পছন্দ হয়নি, তাই মেয়ের জামা ওখান থেকে কিনি। এরপর শান্তিপুর প্ল্যাটফর্মের সামনে এসে উল্টো দিক থেকে রোল, চাউমিন খেয়ে আমরা আবার ট্রেনে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের যাদবপুর, বালিগঞ্জ বা বারুইপুর যেখানেই বলো না কেন, শাড়ির দাম যেমন, শান্তিপুরেও শাড়ির দাম তেমনই পেলাম। তাই আমরা শাড়ি খুব একটা কিনিনি। ওখানকার দোকানদাররা বললো সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে আসলে তোমরা পাইকারি দামে যে কোনো জিনিস পেতে। আমরা যেহেতু একটু বেলা করে গিয়েছি, তাই জিনিসপত্রের দাম একটু বেশি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।